লাশটা ভেসে উঠেছে কর্তা। পুড়িয়ে ফেলো। হ্যাঁ, কার 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 লাশ ভেসে উঠেছে? গোপালের? আগে হ্যাঁ কর্তা। ইস, খচ্চরটা অপঘাতে মরলো। অপঘাতে নয় কর্তা, বিজয় ঠাকুর ছাড়া পেয়েছে। বিজয় ঠাকুর ছাড়া পেয়েছে? হ্যাঁ, পুলিশকে কি বলবো? আমরা ওসবের কি জানি? সাঁতার জানে না, গেছে নদীতে চান করতে, খচ্চর গেছে তলি। ধর্মের ষাঁড় এলেন, বছরের পর বছর তো আমার গিলে চলেছ, কাজের কাজ একটা করো কিছু। পুরো সুরটা মরে দেখছে আমাকে একবার জ্বালিয়ে গেল। বিজয় ছাড়া পেয়েছে। তাই বলো, এই জন্যই ঠাকুর মশাইয়ের এত গরম। তুমি তাহলে ওর বাপের পুরনো দলিলগুলো জোগাড় করে দিচ্ছ? হ্যাঁ, সরে যা বঙ্কা, এত মার খেয়েও লজ্জা নেই। নিয়ে যাও কেদার, আমি হেরে গেছি। এসব সিংহ ঠাকুরদের হকের সম্পত্তি। যা যা। না না, যা। বঙ্কা, হ্যাঁ, ওকে পুঁতে ফেল, পড়াস নে। চলো ফের। মানুষকে পুড়তে দেখলে আমার বড় কষ্ট হয়। ঠাকুরের বাচ্চা আমাকে ছুঁচো বলেছিল না? ঠিক আছে, ছুঁচোর কীর্তনটাও শুনুক। দরজা বন্ধ হুজুর। ভেঙে ফেলো। দাঁড়াও। পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? না, কেদারকে পাওয়া যাচ্ছে না। শালার কাছে নগদ 20,000 টাকা ছিল। যাকে পাওয়া যাচ্ছে না তার বাড়ি থেকে খোঁজ করো। সবাইকে বললো তোমার বাড়ির দিকে কেদার এসেছে। বুঝলেন দারোগাবু, কেদার আমার বড় বিশ্বাসী লোক ছিল। লাখ লাখ টাকা নাড়াচাড়া করেছে, কোনোদিন একটা পয়সা এদিক ওদিক করেনি। চালটা নতুন মনে হচ্ছে। এই দেখো, আমার একটা পেয়ারের লোক বেপাত্তা হয়ে গেছে, খোঁজ করছি, সেটা চাল। হ্যাঁ হুজুর, দারোগাবু, কেদারকে পাওয়া গেছে। খুন হয়েছে। সে খুন হয়েছে? বলেছিলাম না দারোগাবু, কেদার আমার বড় বিশ্বাসী লোক ছিল। নিশ্চয়ই কোনো শালা ওই টাকাটার জন্যই ওকে। হুজুর, এই যে টাকা। এই তো এই তো এই তো ব্যাংকের ছাপ মারা টাকা। দেখেছেন দেখেছেন দারোগাবু, আমার মনিবের পুত্র শুধু যে টাকাটা ঝেড়ে দিয়েছে তাই নয়, ও কেদারকেও খুন করেছে। বিলাস দত্ত, মনে আছে আমার বাবা তোমাকে চুরির দায়ে হাতে নাতে ধরেছিল? সে মনে থাকবে না? আমার পরিবার গিয়ে তখন তোমার বাবার হাতে পায়ে ধরে আমায় বাঁচিয়েছিল। এখন যদি তোমার পরিবারে সেই ছুঁচো হাতে পায়ে। বিলাস দত্ত! চুপ 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 চুপ। একে চুরি, তারপরে খুন। চুপ চুপ। এই হাত কড়ি লাগা, হাত কড়িটা লাগা। না না, ছুঁচোর সামনে হাত করাটা লাগে। হ্যাঁ, হাজার হোক মণিপুত্র যে। এই মামলা ধোপে টিকবে না বিলাস দত্ত। আর কতদিন এমনি করে নির্দোষীদের দোষী প্রমাণ করে দাগেদের পয়সায় আরাম করবেন? দিন বদলাবে না? এই গাড়িতে তোল, আমি যাচ্ছি। চলো। ঠাকুর, ঠাকুর বিনা দোষে আবার তোমায় ধরে নিয়ে যাচ্ছে। খুড়ো, বিলাস দত্ত টাকা দিয়ে যে আইন তৈরি করেছে, সে আইন এবার আমি নিজের হাতে তুলে নিলাম। বিলাসের আইনে আমার যেরকম সাজা হয়েছে, এবার আমার আইনে বিলাসের সাজা পাওয়ার পালা।
পালিয়েছে। শালা যাবে কোথায়? চল। মাঝে মাঝে এখানে এলে বেশ হয় না? হ্যাঁ, আমাদেরও খুব উপকার হয়। সঙ্গে আছে, বার করুন। হ্যাঁ, একদম চেঁচাবেন না, স্বর্গে যাওয়ার লাইন একদম ক্লিয়ার হয়ে যাবে। যা আছে বার করুন, আর করুন। দুই। এই হিরোরা, তোদের মাল আমার কাছে। কি হবে গো, আমাদের সব নিয়ে নিল। দাঁড়া দাঁড়া, দেখি না কি হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে সত্যি আমাদের খুব বিপদে পড়তে হতো। আপনার জিনিস। এ কি, আপনার কপাল পেটেতে রক্ত পড়ছে? ধরো তো। দাদা, আশীর্বাদ কর দাদা, জন্ম জন্মান্তর যেন তোর বোন হয়ে জন্মাতে পারে। এ কি, আপনার চোখে জল? আমার একটা ছোট্ট বোন ছিল, আজ নেই। আপনাকে দেখে আজ ভীষণ করে ওর কথা মনে পড়ে যাচ্ছে। যদিও বা আপনি আমার চেয়ে অনেক বড়। বড় বোন মানে দিদি, তাই তো? তো উর্মিকে যখন দিদি বলেই ডাকলে, তখন চলে এসো একদিন দিদির বাড়ি, কেমন? আসবে তো? হ্যাঁ, এই নাও আমার কার্ড। আপনার বাড়ির আসবো দিদি, নিশ্চয়ই আসবো। চলি স্যার। আরে এরকম জায়গায় কেউ গাড়ি নিয়ে বেড়াতে আসে? সেন সাহেব, আপনি হ্যাঁ, আপনার জন্য অপেক্ষা করছি। এইখানে? আপনি জানেন কদিন ধরে একটা খুনে এই জঙ্গলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? হ্যাঁ, তার সঙ্গে দেখা হয়েছিল। ইস, হাতছাড়া হয়ে গেল স্যার, বিজয় ঠাকুর হাতছাড়া হয়ে গেল। শুধু বিজয় ঠাকুর নয়, তার কজন সাগরেদও ছিল। সাগরেদ? না না, সাগরেদ কোত্থেকে আসবে? ও তো একা। আচ্ছা, কিরকম চেহারা বলুন তো? এক মুখ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে তো আপনার কাজটাই করলো, আমাদের বাঁচালো। বাবা, তৈরি ছেলে। বিজয় ঠাকুর তাহলে কায়দাটা আপনাদের উপরে লাগালো? আমার উপর? সে আমাকে চিনবে কি করে? কি বলছেন স্যার? সামান্য 10,000 টাকার জন্য একটা লোকে খুন করেছে, তাকে কাকা বলতো। সে কি, বিজয় ঠাকুর কেদার কাকাকে খুন করেছে? হ্যাঁ, তাই তো দারোগা বলল। অথচ দেখলে তো বোঝাই যায় না। মানুষকে বাইরে থেকে দেখলে কি আর চেনা যায়? তুমি বিজয় ঠাকুরকে চিনতে? চিনি মানে? আমরা একই গ্রামে থাকতাম। উর্মি, কি হলো? উর্মি, শুনেছ? গোবিন্দ দাদা ঠিকই বলেছে,
দিনে দুপুরে গড়ন থেকে চুরি? বিজয় ঠাকুর? তাছাড়া আবার কে? এতে টাকা মাত্র গুলি করে মেরে ফেলা উচিত। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।